শিক্ষার্থীরা, আজকের পাঠে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। চলো আমরা এখন পাঠে চলে যাই। তাহলে এসো স্ক্রিনে লক্ষ্য করি সদৃশ শব্দের অর্থ। সদৃশ শব্দের অর্থ মিল আছে। বিসদৃশ শব্দের অর্থ, বিসদৃশ শব্দের অর্থ মিল নেই। আবৃত দশমিক ভগ্নাংশের দুটি রূপ, একটি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ, অপরটি বিসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় সদৃশ ও বিসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। আজকের এই পাঠ শেষে তোমরা সদৃশ ও বিসদৃশ ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবে, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এসো আমরা কিছু প্রয়োজনীয় সংজ্ঞা সম্পর্কে জেনে নিই। সদৃশ আবৃত দশমিক। আবৃত দশমিকগুলোতে অনাবৃত অংশের সংখ্যা সমান হলে এবং আবৃত অঙ্ক সংখ্যাও সমান হলে তাদের সদৃশ আবৃত দশমিক বলে। যেমন 12.45, এখানে 4 ও 5 দুটোর উপরেই পৌনঃপুনিক, ও 6.32, এখানে 3 ও 2 দুটোর উপরেই পৌনঃপুনিক। এবার আসো বিসদৃশ আবৃত দশমিক সংজ্ঞা। বিসদৃশ আবৃত দশমিক বলতে কি বোঝায়? আবৃত দশমিকগুলোতে অনাবৃত অংশের সংখ্যা সমান না হলে এবং আবৃত অঙ্ক সংখ্যাও সমান না হলে তাদের বিসদৃশ আবৃত দশমিক বলে। যেমন 7.45, 7, 8, 9, এখানে 7 এবং 9-এর উপরে পৌনঃপুনিক, ও 0.3456, এখানে 4 এবং 6-এর উপরে পৌনঃপুনিক, যা বিসদৃশ আবৃত দশমিক। কেন এগুলো বিসদৃশ আবৃত দশমিক তোমরা কি জানো? কারণ দশমিকের পর ভগ্নাংশ দুটির একটির অনাবৃত অঙ্ক সংখ্যা 2টি ও আবৃত অঙ্ক সংখ্যা 3টি। অপর ভগ্নাংশের অনাবৃত অঙ্ক সংখ্যা 1টি ও আবৃত অঙ্ক সংখ্যা 3টি, তাই এরা বিসদৃশ আবৃত দশমিক। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা বিসদৃশ আবৃত দশমিকগুলোকে সদৃশ আবৃত দশমিকে পরিবর্তন করি। মনে করি 5.6, 6-এর উপর পৌনঃপুনিক, 7.345, 4 এবং 5-এর উপরে পৌনঃপুনিক, ও 10.78, 4, 2, 3, এখানে 4 ও 3-এর উপরে পৌনঃপুনিক। এতকে সদৃশ আবৃত দশমিকে পরিণত করতে হবে। এখানে 5.6, 6-এর উপরে পৌনঃপুনিক, 7.345, 4 এবং 5-এর উপরে পৌনঃপুনিক, ও 10.78, 4, 2, 3, 4 এবং 3-এর উপরে পৌনঃপুনিক। আবৃত দশমিকে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে 0, 1 ও 2, অর্থাৎ এখানে 0, এখানে 1 এবং এখানে 2। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা 10.78, 4, 2, 3 দশমিকে সবচেয়ে বেশি এবং এ সংখ্যা 2। তাই সদৃশ আবৃত দশমিক করতে হলে প্রত্যেকটি দশমিকের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 2 হবে। এখানে 5.6, 6-এর উপরে পৌনঃপুনিক, 7.345, 4 ও 5-এর উপরে পৌনঃপুনিক, ও 10.78, 4, 2, 3, 4 ও 3-এর উপর পৌনঃপুনিক। আবৃত দশমিকে আবৃত অংশের সংখ্যা যথাক্রমে 1, 2 ও 3। সুতরাং 1, 2, 3 এর লসাগু 6। তাই সদৃশ আবৃত দশমিক করতে হলে প্রত্যেকটি দশমিকের আবৃত অংশের অঙ্ক সংখ্যা 6 হবে। যেমন 5.6-এর উপরে পৌনঃপুনিক, তাহলে 6 হবে 6টি, সমান 5.66, 6, 6, 6, 6, 6, অর্থাৎ 6-এর উপরে পৌনঃপুনিক শুরু, তারপরে 6-এর উপরে পৌনঃপুনিক শেষ। 7.345, 4 এবং 5-এর উপরে পৌনঃপুনিক, সমান 7.34, তারপরে 5-এর উপরে পৌনঃপুনিক, 5, 4, 5, 4, 5, 4, 4-এর উপরে পৌনঃপুনিক শেষ। এবং 10.78, 4, 2, 3 সমান 10.78,
4-এর উপরে পৌনঃপুনিক, 4 2 3, 4 2 3, 3-এর উপরে পৌনঃপুনিক। ধরি 1.7643, 3.24, 2 4-এর উপরে পৌনঃপুনিক ও 2.7836, 3 এবং 6-এর উপরে পৌনঃপুনিক এতকে সদৃশ আবৃত দশমিকে পরিবর্তন করব। এখানে 1.7643 এ অনাবৃত অংশ বলতে দশমিক বিন্দুর পরের 4টি অঙ্ক এখানে আবৃত অংশ নেই। তারপর 2.7836 এ অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 2, আবৃত অংশের অঙ্ক সংখ্যা 3। 3.24, 2 এবং 4-এর উপরে পৌনঃপুনিক এ অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 0 এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা 2। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যার সবচেয়ে বেশি হলো 4 এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা 2 ও 3 এর লসাগু হলো 6। প্রত্যেকটি দশমিকের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 4 এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 6। 1.7643 সমান 1.7643, তারপর 0, 0-এর উপরে পৌনঃপুনিক, 6টি শূন্যের পর আবার 0-এর উপরে পৌনঃপুনিক। 2.7836 সমান 2.7834, তারপর 6-এর থেকে পৌনঃপুনিক শুরু, 6 3 4, 6 3 4, তারপর আবার 4-এর উপরে পৌনঃপুনিক শেষ। এবং 3.24 সমান 3.2424, তারপর 2-এর উপরে পৌনঃপুনিক শুরু, 2 4 2 4 2 4, তারপর 4-এর উপরে পৌনঃপুনিক শেষ। এখানে লক্ষণীয় 1.7643 সসীম দশমিক ভগ্নাংশকে সদৃশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য দশমিক বিন্দু সর্বডানের অঙ্কের পর প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সমান করা হয়েছে। এসো আমরা এবার অসীম অনাবৃত দশমিক সম্পর্কে জেনে নিই। অসীম অনাবৃত দশমিকের সংজ্ঞা। অনেক দশমিক ভগ্নাংশ আছে যাদের দশমিক বিন্দুর ডানের অঙ্কের শেষ নেই, আবার এক বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে আসে না। এসব দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশ। যেমন 5.13428, 5139422, 307 এভাবে একটি অসীম দশমিক ভগ্নাংশ। কেন এটি অসীম দশমিক ভগ্নাংশ? কারণ এটি অসীম পর্যন্ত বিস্তৃত। এবার এসো √2 এর বর্গমূল একটি অসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ হতে পারে, কেননা √2 এর বর্গমূলের মান অসীম পর্যন্ত বিস্তৃত। √2 এর বর্গমূল কত? দেখো √2 এর বর্গমূল 1.414213 এভাবে আসবে। এটির 6 দশমিক স্থান পর্যন্ত মান হবে 1.414214। অসীম দশমিক মান কোনো নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত বের করা এবং কোনো নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করা একই অর্থ নয়। যত দশমিক স্থান পর্যন্ত মান বের করতে বলা হবে তত দশমিক স্থান পর্যন্ত যেসব সংখ্যা থাকবে হুবহু সে সংখ্যাগুলো লিখতে হবে। আর যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলা হবে এর পরবর্তী স্থানটিতে 5, 6, 7, 8, 9 হলে তবে শেষ স্থানটির সাথে 1 যোগ করতে হবে। যত দশমিক স্থান পর্যন্ত বের করতে বলা হবে দশমিকের পর এর চেয়েও 1 স্থান বেশি পর্যন্ত দশমিক সংখ্যা বের করতে হবে। তোমরা কি 13 এর বর্গমূল বের করে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে পারবে? আশা করি পারবে। √13 সমান 3.605551 এভাবে আসবে। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 3.606। আজকের পাঠ শেষে যা যা শিখলাম এসো আমরা এক নজরে দেখে নিই। সদৃশ আবৃত দশমিক। আবৃত দশমিকগুলোতে অনাবৃত অংশের সংখ্যা সমান হলে এবং আবৃত অঙ্ক সংখ্যাও সমান হলে তাদের
সদৃশ আবৃত দশমিক বলে। বিসদৃশ আবৃত দশমিক। আবৃত দশমিকগুলোতে অনাবৃত অংশের সংখ্যা সমান না হলে এবং আবৃত অঙ্ক সংখ্যাও সমান না হলে তাদের বিসদৃশ আবৃত দশমিক বলে। অসীম অনাবৃত দশমিক। অনেক দশমিক ভগ্নাংশ আছে যাদের দশমিক বিন্দুর ডানের অঙ্কের শেষ নেই, আবার এক বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে আসে না। এসব দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশ। শিক্ষার্থীরা, আজকের পাঠ এই পর্যন্তই। আশা করছি আজকের পাঠটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পাঠের আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।